আসসালামু আলাইকুম। আমি মারুফ হাসান পলাশ @freedom.1971 আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন। প্রিয় দর্শক, গত এপিসোডে বলেছিলাম আগামী 7 দিনের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। সেই হিসেবে দেশের বিভিন্ন স্থান থেকে সকালে অথবা সন্ধ্যায় আওয়ামী লীগের মিছিল রাজপথে দেখা যাচ্ছিল এবং সেই মিছিলগুলো দিনকে দিন বেড়েই চলছিল। ফলে আওয়ামী বিরোধীরা পাল্টা প্রতিবাদে আর কি রাজপথে নামে, যার ফলে একটা সময় দেখা যায় যে স্বরাষ্ট্র উপদেষ্টা কৌশলে একটি বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের মিছিলের উপর নজর দেওয়ার কথা বলেন পুলিশ প্রশাসনকে। ফলে সপ্তম দিনের শেষ 3-4 দিন থাকতেই, অর্থাৎ 20 এপ্রিলের পর থেকে অন্য আরেকটি দৃশ্যের অবতারণা ঘটে, যেখানে পুলিশ আওয়ামী লীগের মিছিলকারীদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে এবং এই ধরনের আরও 2-1টি খবর প্রকাশিত হয়। তাছাড়া অন্যদিকে ছাত্রলীগের একটি নেতার মারধরের ভিডিও ভাইরাল হয়। আসুন ভিডিওটি একটু দেখে নিই। রোববার দুপুরে নাটোর শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে রিকশায় করে পিটিয়ে গান বাজিয়ে ভিডিও ধারণ করে শহরে ঘুরানো হচ্ছে। ভিডিওটি দেখলেন। এ ধরনের ঘটনায় অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে। আওয়ামী লীগ কি এরকম পরিস্থিতিতে কি আসলেই ঘুরে দাঁড়াতে পারবে? অবশ্যই পারবে। যেখানে আওয়ামী লীগ রাজপথেই নামার সাহস পাচ্ছিল না, সেখানে এখন রাজপথে নামছে এবং তা ধীরে ধীরে বড় হচ্ছে আর কি। কথা হচ্ছে আগামী সপ্তাহে, অর্থাৎ আগামী 7 দিনের মধ্যে, অর্থাৎ 25 এপ্রিলের পর থেকে আওয়ামী লীগকে প্রতিবাদী রূপে দেখা যেতে পারে। অর্থাৎ এখন যা ঘটছে তখন আর এই ধরনের ঘটনা ঘটবে না। এটাও কিন্তু একটি ম্যাটিকুলাস প্ল্যান। আর এই ম্যাটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে ভারত বাংলাদেশের সমস্ত রেল প্রকল্প স্থগিত করেছে, যাতে অর্থনৈতিকভাবে আমরা আরেকটা চাপের মধ্যে পড়ে যাই। ব্যাপারটি ঠিক এইরকম, অভাবের মধ্যে হঠাৎ গৃহস্থের দুধে গায়ে মারা যাওয়ার মতো অবস্থা। শোক করবে নাকি রাগ করবে? আজ এই পর্যন্তই প্রিয় দর্শক। রাজনীতির গতি যেদিকে যাচ্ছে তাতে আওয়ামী লীগকেই হয়তো নির্বাচনের জন্য মূল ভূমিকা পালন করতে হবে। বিএনপি রাজনীতির কৌশলের কাছে দিন দিন পিছিয়ে পড়েছে, যেখানে আওয়ামী লীগের জনপ্রিয়তার পারদ তরতর করে উপর দিকে উঠছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার পূর্বের এপিসোডগুলো দেখেননি তারা দেখে নেবেন, তাহলে আমাকে বা আমার আলোচনাগুলো বুঝতে সুবিধা হবে।